বিহারের নাম্বার প্লেটে ৫৫টি পুরনো বাইক এলো বর্ধমানের বিজেপির জেলা পার্টি অফিসের ঠিকানায় এবং তা দাঁড়িয়ে থেকে বার করছেন বিজেপি নেতা। বিহার থেকে পশ্চিমবঙ্গে এভাবে বাইক আনাকে ঘিরে শনিবার বর্ধমান রেল স্টেশনের ইস্টার্ন রেলওয়ের পার্সেল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিহারের রাজেন্দ্রনগর থেকে প্রায় ৫০টি বিহারের নম্বর প্লেট যুক্ত বাইক বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসের ঠিকানায় পাঠানো হয়েছে। দলীয় সূত্রে খবর পেয়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা পার্সেল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। তাদের দাবি, বাইকগুলি সম্পূর্ণ নথি ও তথ্য প্রকাশ না করা পর্যন্ত কোনোভাবেই সেগুলি বাইরে বের করতে দেওয়া যাবে না। এগুলি বাইক কিভাবে একসঙ্গে বিহার থেকে একটি ঠিকানায় এলো তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তৃণমূলের আশঙ্কা, আজ বাইক ঢুকছে, আগামী দিনে এভাবে রাজ্যে অপরাধী ঢোকানোর চেষ্টা হতে পারে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সুনীল গুপ্তা নামের এক ব্যক্তি নামে বিজেপি পার্টি অফিসের ঠিকানায় বাইকগুলি বুক করা হয়েছে। পাশাপাশি অভিযোগ ওঠে, বর্তমানের বিজেপি নেতা খোকন সেন পার্সেল অফিসে উপস্থিত থেকে সে বাইকগুলি বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। তৃণমূলের দাবি, তাদের পৌঁছানোর আগেই কয়েকটি বাইক বাইরে নিয়ে যাওয়া হয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। তিনি বলেন, রাজ্যে কী উদ্দেশ্যে এভাবে বিহার থেকে বাইক ঢোকানো হচ্ছে তা স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা চুপ থাকব না। ভোটের আগে বিজেপি বাইরে থেকে বাইকের মাধ্যমে ক্রিমিনাল এনে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে। এরা তো এই বাইকগুলো দিয়ে অপরাধমূলক কাজকর্ম করে আবার চলে যাবে। তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ, ২৬ বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিত অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে বাইকগুলি আনা হয়েছে। এই নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেবার দাবিতেই তারা স্টেশন চত্বরে অবস্থানে বসেন। সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস ছাড়াও দলের শহর সভাপতি তন্ময় সিংহ রায় সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বর্ধমান স্টেশনে কালকে রাত্রিবেলায় ৫৫টা ২ চাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। এই গাড়িগুলো হচ্ছে যে এই গাড়িগুলো বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। এখানে এদের বিজেপির নেতা খোকন সেন সে বিভিন্ন জায়গার ছেলেদের ডেকে ডেকে স্টেশনে আসছেন। এই প্রথম গাড়ি এলো, এরপর বিহারের গুন্ডারা আসবে। এরা যেভাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করছে, বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে ভোটার লিস্টে কারচুপি করে বাংলায়ও সেটা শুরু করতে চাইছে। এটাই হচ্ছে ওদের প্রথম পদক্ষেপ। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়, যেটা 2021 সালেও বিধানসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেছিল। কারণ আমরা তখনও দেখেছি বর্ধমান দক্ষিণ বিধানসভায় প্রচুর জায়গায় ওরা সন্ত্রাস তৈরি করেছিল ভোটে না জিতেই। সেই সন্ত্রাস করার জন্য এই গাড়ি এসেছে। ইতিমধ্যে অধিকাংশ গাড়ি ওরা রাতের অন্ধকারে ওদের লোকদের দিয়ে দিয়েছে। এখন 18টা গাড়ি রয়েছে। সকাল থেকে এই গাড়িটা আমাদের শহরের সভাপতি তন্ময় সিংহ রায় আছে, আমাদের পাপ্পু আছে, সাহেব আছে, আমাদের আলমগীর মিয়া সবাই রয়েছে। আমাদের এখানে অবস্থান চলছে। বিজেপি সারা ভারতবর্ষে যেভাবে ক্ষমতা দখল করতে চাইছে, তারা বাংলায় সেটা চাইছে, কিন্তু আমরাও সতর্ক আছি। আমরা কোনোভাবে বিজেপি বাংলায় যাতে সন্ত্রাস করে ক্ষমতায় না আসতে পারে সেটা দেখার জন্য আমরাও তৈরি। আমরা সুস্থভাবে বাংলায় ভোট চাই। সুস্থ ভোট হলেই বাংলায় চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ নির্বাচিত করবে। কিন্তু ওরা হেরে যাবার ভয়ে ওরা আজ বিহার থেকে গাড়ি আনছে, কালকে গুন্ডা আমদানি করবে। গুন্ডারাজ করছে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি, সেই জিনিস ওরা করছে। আমরা বর্ধমান দক্ষিণে আছি, আমরা কোনো সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না এবং আমরা এই গুন্ডামির প্রতিবাদে আমরা সবাই একসঙ্গে থাকব এবং আমরা ওদের গুন্ডামির উচিত জবাব আমরা দেব। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এই নিয়ে আরো বলেন, বিহারে ওরা ভোট করেছে এইভাবে, আজ বাইক এসেছে, কাল গুন্ডা আসবে, তারা অশান্তি করে বিহারে চলে যাবে। ওদের নেতা খোকন সেন দায়িত্ব নিয়ে এগুলি দলের ছেলেদের বিলি করছেন। আমরা তাই এর প্রতিবাদ করছি। জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি যিনি এখানে বিরোধী দলনেতা আছে, দল এবং নেতা দুজনই বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে এবং বাংলার বদনাম করে বেড়ায় গোটা ভারতবর্ষ জুড়ে। আপনারা দেখেছেন, বাংলার মানুষের যখন আবাস যোজনার বাড়ি পায় না তখন এদের আন্দোলন করে না। বাংলার বুকে যখন 100 দিনের টাকা আটকে যায় তখন এরা আন্দোলন করে না, কিন্তু এরা বাংলার বদনাম করে। আজকে নতুন করে এরা চক্রান্ত করেছে। বিহার থেকে আজকে 55টা মোটরসাইকেল ঢুকেছে। বিহারের রাজেন্দ্রনগর থেকে এই মোটরসাইকেল বুকিং হয়েছে এবং বিজেপি পার্টি অফিসের অ্যাড্রেসে এসছে।
সুনীল গুপ্তার নামে এবং বিজেপির নেতা খোকন সেন এখানে বসে সেই মোটরসাইকেলগুলো একটা একটা করে ছাড়ছিল। আমরা খবর পাই, খবর পেয়ে আমরা এখানে আসি। আমরা প্রশাসনের কাছে, রেল প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে সম্পূর্ণ মোটরসাইকেলের তথ্য আমাদের হাতে তুলে দিতে হবে। কারণ বিহার থেকে আজকে মোটরসাইকেল আসছে, কালকে ক্রিমিনাল আসবে। কারণ বাংলাতে ধরুন এত মোটরসাইকেলের শোরুম আছে, বাংলায় মোটরসাইকেল পাওয়া যায় না। আজকে বিহার থেকে কি কারণে মোটরসাইকেল আসছে? আজ মোটরসাইকেল আসছে, কালকে ক্রিমিনাল আসবে। বাংলার বুকে নানান রকম ক্রাইম হবে এবং সেই ক্রাইমের পরে এখানে এরা বাংলার বদনাম করবে নির্বাচনের আগে। এই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা এখানে অবস্থানে বসলাম এবং সম্পূর্ণ তথ্য, মোটরসাইকেলের তথ্য আমাদের হাতে তুলে দিতে হবে রেল প্রশাসনকে এবং প্রশাসনকে। দলের শহর সভাপতি তন্ময় সিংহ রায় বলেন, এর প্রতিবাদে আমরা অবস্থান করছি। এর সম্পূর্ণ তথ্য রেল প্রশাসন এবং প্রশাসনকে দিতে হবে। শেষে বিধায়ক খোকন দাস আরপিএফ অফিসে গিয়ে রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্ট জানান, বিহার থেকে এতগুলি বাইক কিভাবে বর্ধমানে এলো তার তথ্য না পাওয়া পর্যন্ত কোনোভাবেই এখান থেকে বাইকগুলো বের করতে দেওয়া হবে না। দেখুন, এইগুলো ওনাদের অবান্তর অভিযোগ। আজকে আমি যদি আজকে দিল্লিতে থাকি, তাহলে আমার বাইকটা এখানে নিয়ে আসবো না? এগুলো হচ্ছে আমাদের সব অল ইন্ডিয়া রেজিস্ট্রেশন করা আছে বাইকগুলো, ওনারা চাইলে দেখতে পারেন, নাম্বার প্লেট দিয়ে আছে। হ্যাঁ, এবং ওরা এগুলো অহেতুক অভিযোগ করছে, ওরা নিজেরা গণ্ডগোল ভাঙানোর জন্য। এই বাইকগুলো আপনারা জানেন যে কিছুদিন আগেই বিহারে ভোট হয়েছিল। বিহারে ভোটের সময় ওখানকার বিস্তারক, ওখানকার যারা আমাদের কার্যকর্তা সর্বসময়ের জন্য পার্টির হোল টাইমার, তাদেরকে দেওয়ার জন্য বাইকগুলো ছিল। বিহারে ভোট হয়ে গেছে, এবার বেঙ্গলে ভোট রয়েছে, সেজন্য বাইকগুলো একদম ট্রেনের ইয়েতে চাপিয়ে নিয়ে আসা হয়েছে। এবার এটা আমাদের যেহেতু রাঢ়বঙ্গ জোনের পার্টি অফিস, এখানে বাইকগুলোকে স্ট্যাক করা হচ্ছে। এখান থেকে আবার বিভিন্ন আমাদের জেলায় জেলায় বিভিন্ন মণ্ডলে সেগুলো যাবে। বিস্তারকদের একটা ব্যবস্থা রয়েছে, পার্টির বিস্তারক যারা রয়েছে, পার্টির জন্য সবসময় হোল টাইম যারা এই কাজ করবে, তাদের জন্য এগুলো এসছে ব্যবস্থাটা, প্রতি বছরই আছে, 2021 ভোটেও এসছে। তো এইগুলো নিয়ে অহেতুক জলঘোলা হচ্ছে এবং ওরা আজকে বুঝতে পেরে গেছে যে 2026 নির্বাচনে তৃণমূলে ভরাডুবি হবে এবং এই ভরাডুবির ভয়ে এই সমস্ত আজে বাজে অভিযোগ করছে। আজকে কি অন্য জেলা থেকে বা অন্য রাজ্য থেকে এই আমাদের পশ্চিমবঙ্গের লোক আসতে পারে না? পশ্চিমবঙ্গে থেকে 22 লাখ লোক গুজরাটে, মহারাষ্ট্রে, হরিয়ানায়, কেরলে কাজ করতে গেছে। তাহলে ওখানকার লোক যদি বলে যে না আমাদের এখানে বাইরে থেকে লোক আসবে না পশ্চিমবঙ্গ থেকে, এগুলো অবান্তর অভিযোগ। ওনারা মূর্খ। হ্যাঁ, এবং প্রত্যেকটা তো সিন্ডিকেট রাজ এবং তোলাবাজি দিয়ে চলছে, এবং তোলাবাজি এবং সিন্ডিকেট এবং বকরা ছাড়া 25 এবং 75-এর বকরা ছাড়া অনেক কিছু বোঝে না। সেই জন্য এটা ফেডারেল স্ট্রাকচার, এটা গণতান্ত্রিক দেশ। ওনারা ভাবছে হয়তো এখনই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে গেছে, যেমন বাংলাদেশে চলে। দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের মাধ্যমেই আমরা দেখছি বাংলাদেশে কী অবস্থা চলছে। তো ওনারা ওই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাবে বলে এই সমস্ত কথাবার্তা বলছে। এই সমস্ত কথাবার্তার কোনো ভিত্তি নেই। কবে শুরু করেছে? দেখুন, ওনারা যা খুশি করুন, তাতে কোনো কিছু যায় আসে না। পুলিশ প্রশাসন আছে, প্রশাসন বুঝে নেবে এবং প্রশাসনের তো বোঝা উচিত। প্রশাসন তো দেখে নিয়েছে, প্রশাসনের কাছে আমাদের কাগজ সাবমিট করা হয়েছে। আমাদের দুজন কার্যকর্তা গেছে থানায়, সেখানে কাগজ সাবমিট করেছে। প্রত্যেকটা বাইক, একটা বাইক নাম্বার ছাড়া নেই, প্রত্যেকটা বাইকের নাম্বার আছে, কার নামে রেজিস্ট্রেশন কী না কী সেগুলো সব দেখবে এবং সেটা আমাদের এখানে ট্রান্সফার করা হবে। সেগুলো সবই জানেন ওনারা, প্রশাসন পুরো ব্যাপারটাই জানে। সেই জায়গা থেকে ওনারা নিজেরা অশান্তি লাগানোর জন্য, নিজেরা গায়ে পড়ে এগুলো করার জন্য এগুলো করছে। বাইরে থেকে লোক আসবে না মানে পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বাইরে নাকি? ওনারা প্রধানমন্ত্রী আসলে বলেন যে প্রধানমন্ত্রী বাইরে থেকে এসছে, প্রধানমন্ত্রী কি পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি? প্রধানমন্ত্রী আমাদের 150 কোটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনারা না মানতে পারেন। অন্যদিকে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কিছুদিন আগেই বিহারে ভোট হয়েছিল, সে সময় সেখানে আমাদের কর্মীদের দলীয় কাজে ব্যবহারের জন্য বাইক দেওয়া হয়েছিল। এখন বিহারের ভোট শেষ হয়েছে, পশ্চিমবঙ্গে ভোট আসছে, তাই বাইকগুলো এখানে আনা হয়েছে। বর্তমানে জেলা পার্টি অফিস রাঢ়বঙ্গ জোনের অফিস হওয়া এখানকার ঠিকানাতেই সেগুলি পাঠানো হয়েছে। প্রত্যেক নির্বাচনের সময়ই এভাবে বাইক আনা হয়। বিষয়টি নিয়ে তৃণমূল অহেতুক জলঘোলা করার চেষ্টা করছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরে উত্তপ্ত বর্ধমান স্টেশন চত্বর। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, মেমারি আপডেট।